সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলি দেখলাম যে ওই সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যেই রায় দেওয়া হয়েছে যুদ্ধাপরাধের কথা বলে, সেটার বিরুদ্ধে দেখলাম তারা করতেছে, কি বলে যে এক ধরনের করার চেষ্টা করতেছে, আদালতে যাওয়ার চেষ্টা করতেছে। দিস ইজ এ ভেরি গুড থিং, কারণ এই বিচারগুলি তো বিচার হয় নাই, ঠিক না? সালাউদ্দিন কাদের চৌধুরীর সময় দেশেই ছিল না। জামাতের লোকগুলিরে, জামাতের সব লোক না, স্পেসিফিক্যালি মুজাহিদ আর হলো গিয়ে নিজামী, এরা সরাসরি খুন খারাপির সাথে জড়িত। সাইদি সাহেব খুন খারাপির সাথে জড়িত না, সাইদি সাহেব তখন জামাত ইসলামী করতেন না, ঠিক আছে? উনি বলির পাঠা হয়েছেন। এনিওয়ে, এই ঠিক মতো বিচার করলে গোলাম আজমের হয়তো হইতো, যাবজ্জীবন টাবজ্জীবন হইতো, কিন্তু আলী হাসান মুজাহিদ আর ওনার নাম জানি কি নিজামীর ঠিক মতো বিচার করলে এদের কয়েকশো বার ফাঁসি হইতো। কিন্তু এরা তো আর ঠিক মতো বিচার করে নাই, কারণ পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য অপরাধীরও আপনার বিচার করার মানে সঠিক বিচার পাওয়ার অধিকার আছে। তারা কোনো মতো ওই যে স্কাইপে বেরিয়েছিল না, সরকারের কাছে পাগল হয়ে একটা রায়ের জন্য, ওই তারা উড়া করে কোনো মতে ফাঁসি ফুসি দিয়া একটা পলিটিক্যাল পয়েন্ট স্কোর করতে চাইছে। এনিওয়ে, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার যে কাজটা হাতে নিয়েছে, দুর্দান্ত কাজ হবে, তারা এটা করুক। তারা এটা করলে যেটা হবে যে জামাতের উপরে একটা প্রেশার তৈরি হবে যে তারাও কেন তাদের নেতাদের যে ভুয়া বিচারে ফাঁসি হয়েছে সেটার বিরুদ্ধে আদালতে যায় না কেন। কারণ তারা আদালতে গেলে এটা নিয়ে আরও বেশি আলোচনা হবে, বাংলাদেশের মানুষজন তখন আরও স্পষ্টভাবে জানতে পারবে জামাতের কি ভূমিকা ছিল 1971 সালে। আসলেই বোঝার দরকার আছে। আর জামাতে আপনি আবার একটা জিনিস আমি বারবার বলি, লক্ষ লক্ষ মানুষের হত্যা এবং হাজার হাজার মানুষের ধর্ষণের সাথে জড়িত একটা পলিটিক্যাল পার্টি, এই পার্টির সাথে যেই অ্যাফিলিয়েটেড হবে তার গায়ের মধ্যেই হায়া লাগবে। এই হায়ার জন্য তাদেরকে খুব খারাপভাবে পে করতে হবে। সাইদি সাহেবরে দেখেন, সাইদি সাহেব অনেক পরে গিয়া জামাতে জয়েন করছে, নিজের জানটা দিয়া বৃদ্ধকাল পুরাটা জেলখানায় থাইকা লোকটার এটা পে করতে হয়েছে। বিএনপি একটা টার্ম ওদেরকে সাথে রাখছিল, তাদেরকে এরকম হায়া লাগছে, এই জন্য তারা 17 বছর কি অত্যাচারের শিকার হয়েছে। খালেদা জিয়ার হায়াত কমে গেছে, খালেদা জিয়ার বড় ছেলে শারীরিকভাবে দীর্ঘদিন অসুস্থ ছিল, আরেক ছেলে তো মারাই গেছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স। এই ধরনের মানে when you make a deal with the devil, ডেভিলের সাথে আপনি, শয়তানের সাথে যখনই আপনি ডিল করবেন, ইউ হ্যাভ টু পে এ প্রাইস। সাময়িকভাবে আপনি হয়তো কিছু সুবিধা পাবেন, কিন্তু ইন দ্য লং রান ইউ হ্যাভ টু পে এ টেরিবল প্রাইস। দিস ইজ হোয়াট হ্যাপেন উইথ বিএনপি লাস্ট 17 বছর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।